আচ্ছা, রাত্রে তো আমি তোমার সাথে ফোনে কথা বলি, আমি নাইট ডিউটি কেন করব? তোমার যা যোগ্যতা তেমন চাকরি তো তুমি পাবে। কতবার বললাম কম্পিউটারে 2-1টা কোর্স করে নাও, আমি দেখি আমার অফিসে যদি আমি কিছু একটা করতে পারি। তোমার কি ধারণা আমি কম্পিউটার পারি না? না, আমি টুকটাক কম্পিউটার পারি। একটা চাকরি দিয়ে দেখো, আমি সব কিছু করে ফেলি। খুব কনফিডেন্ট না? তোমার সামনে আসলেই তো আমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যায়। এজন্যই তো বলি, তুমি আমার বস হও, আমি তোমার সমস্ত ফরমাইশ কেটে দেবো। আচ্ছা, তাহলে তোমাকে একটা কাজ দেই। কি কাজ বলো? 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাস স্ট্যান্ড যাব, ঠিক আছে? কিন্তু কাজটা কি সেটা তো বলবা। মানে আচ্ছা লিপি, বাই এনি চান্স তুমি কি আমাকে বিয়ে করার জন্য ঢাকায় নিয়ে যেতে চাচ্ছ? কাজী অফিস তো এখানেও আছে। তোমার মতো গাথাকে কাজ দিয়ে ভরসা পাই না, আর করব বিয়ে। আমাকে কি কুত্তায় কামড়াইছে? দাম দিলা না না? একবার বিয়েটা করে দেখো, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সুখী বউ, লিখে দিলাম। সাজু, তোমার সমস্যা কি? সারাদিন আমার পিছে পিছে ঘুরো, একটা কাজ খুঁজলেও তো পারো। কাজ তো আমি করতেই চাই, কিন্তু আমি তো ডিগ্রি পাস। এই ডিগ্রি পাশে একটা চাকরি কেউ দেবে? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এজন্যই ভাবি তোমার পিছে পিছে ঘুরলে যদি আমার কোনো একটা লাভ হয়। তোমাকে ধারণা আমি তোমাকে বিয়ে করব? বিয়ে করে বাসায় ঘর জামাই পুষবো? সেটা সমস্যা কি? হাউস ওয়াইফ যদি হতে পারে তাহলে হাউস হাজব্যান্ড হলে সমস্যা কোথায়? আচ্ছা ধরো ধরো তুমি চাকরি করো, তুমি অফিসে যাচ্ছ প্রতিদিন নিয়ম করে, আমি বাসায় থাকি। বাসা আমি সুন্দর করে গুছগাছ করে রাখি, তোমার জন্য রান্নাবান্না করি। তুমি অফিস থেকে এসে আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বসে খাও, আর আমি তোমার পা টিপে দিই। বিষয়টা কেমন হবে? তোমার এই মজা করার স্বভাবই তোমাকে একদিন শেষ করে দিবে সাজু। আমি মজা করছি না, আমি খুব সিরিয়াস। আচ্ছা আমি তোমার কথা শুনেই তো ঢাকায় গিয়েছিলাম, গেলাম না? কি হলো? মামার বাসায় কয়েকদিন থাকলাম, মামা কয়েকটা অফিসে আমাকে পাঠালো, কিন্তু চাকরি মন মতো কোনো চাকরি তো হলো না। শুরুতে কি মনের মতো কাজ তুমি পাবা? আচ্ছা মনের মতো না পাই, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো থাকবে নাকি? আমাকে সাথে সিকিউরিটি গার্ডের চাকরি, তাও আবার নাইট ডিউটি। আচ্ছা রাত্রে তো আমি তোমার সাথে ফোনে কথা বলি, আমি নাইট ডিউটি কেন করব? তোমার যা যোগ্যতা তেমন চাকরি তো তুমি পাবে। কতবার বললাম কম্পিউটারে 2-1টা কোর্স করে নাও, আমি দেখি আমার অফিসে যদি আমি কিছু একটা করতে পারি। তোমার কি ধারণা আমি কম্পিউটার পারি না? না, আমি টুকটাক কম্পিউটার পারি। একটা চাকরি দিয়ে দেখো, আমি সব কিছু করে ফেলি। খুব কনফিডেন্ট না? তোমার সামনে আসলেই তো আমার কনফিডেন্স এমনিতেই বেড়ে যায়। এজন্যই তো বলি, তুমি আমার বস হও, আমি তোমার সমস্ত ফরমাইশ কেটে দেবো। আচ্ছা, তাহলে তোমাকে একটা কাজ দেই। কি কাজ বলো? 10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, বাস স্ট্যান্ড যাব, ঠিক আছে? কিন্তু কাজটা কি সেটা তো বলবা। মানে আচ্ছা লিপি, বাই এনি চান্স তুমি কি আমাকে বিয়ে করার জন্য ঢাকায় নিয়ে যেতে চাচ্ছ? কাজী অফিস তো এখানেও আছে। তোমার মতো গাথাকে কাজ দিয়ে ভরসা পাই না, আর করব বিয়ে। আমাকে কি কুত্তায় কামড়াইছে? দাম দিলা না না? একবার বিয়েটা করে দেখো, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সুখী বউ, লিখে দিলাম। তুমি তাহলে যাবা না? আচ্ছা যাবো না সেটা তো আমি বলিনি একবারও, কাজটা কি সেটা বলো। তুমি যে আমার সাথে যাচ্ছ তাতে কি তোমার খুশি হওয়া উচিত না? অবশ্যই খুশি হওয়া উচিত, এবং আমি খুবই খুশি যে তোমার সঙ্গে আমি যাব। কিন্তু কাজটা যদি বলো, মানে কি হয়, তুমি যদি আমাকে বলো আগুনে ঝাঁপ দিতে, আমি চোখ বন্ধ করে আগুনে ঝাঁপ দিয়ে দেবো। কিন্তু কাজটার কথা বললে আমি তো আমার নিজের মেধাটাকেও কাজে লাগাতে পারি না, ইউজ করতে পারি প্রপারলি। তুমি ইউজের সাথে মিস ইউজটা অনেক বেশি করো। তারপরও বলছি, একটা অনুসন্ধানে নিউজ করতে যাচ্ছি। তুমি এখানে অনুসন্ধান, ওখানে কেন? কারণ যার কাজ তার শিকড় এখানে, আর বিজনেস ওখানে। কার কথা বলছো? ইকবাল ভুইয়া। ওরে বাবা, দেখো উনি তো রাঘব বোয়াল, মানে ওনার পেছনে লাগতে গিয়ে আবার নিজের বিপদ চিপদ হয়ে যাবে কিন্তু তোমার। তার মানে তুমি যাবে না? না, যাবো না সেটা কিন্তু আমি একবারও বলিনি, আমি অবশ্যই যাব। 10 মিনিট শেষ হতে এখনো 3 মিনিট বাকি, চলো বাসে উঠি। লিপি, একটা সমস্যা তো। কি সমস্যা? মানে ছেলে মেয়ে একসঙ্গে বাসে উঠে কোনো একটা জায়গায় যাবে, সেখানে একটা ছেলে ভাড়া দেবে, এটাই তো স্বাভাবিক তাই না? ছেলেটার দায়িত্ব। আমার মানিব্যাগ তো ফাঁকা। সেটাও আমিই দিব। সত্যি? আর যেতে যেতে আমার তো ক্ষুধা লেগে যাবে। সেটাও আমিই খাওয়াবো, শিয়াল কোথাকার। দেরি করছো কেন? চলো আসো। এগুলো আগে বললে এতক্ষণ দেরি হয় নাকি? আসো।
কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।